ব্যবহারে কারো প্যাসেঞ্জারে বাড়ে আর খারাপ ব্যবহারে কাউকে ধরে ধরে আমার কারকে মারি খায়াও লজ্জা নাই। হায় হায় মরে মরে মার খায়া লজ্জা নাই। লজ্জা শরম বেচা খাই মারি খায়াও লজ্জা নাই। লজ্জা শরম বেচা খায় মার খায়া লজ্জা নাই। সম্মানিত সুধী, আমি আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে কবি গানের পালা নিয়ে। আজকের পালা হচ্ছে ড্রাইভার এবং প্যাসেঞ্জার। আমি প্যাসেঞ্জারের ভূমিকায় এবং আমার বিপক্ষ পাল্লাদার শ্রী শ্যামল বর্মন, উনি হচ্ছে ড্রাইভারের ভূমিকায়। উনি যেহেতু ড্রাইভার, তো শুরুতে আমার পাল্লাদার কাছে একটি প্রশ্ন, যে পাল্লাদার, ড্রাইভারের গাড়িতে ওঠার প্রথম কাজটা কি? আশা করি প্রকৃতি যদি তুমি ড্রাইভার হয়ে থাকো তাহলে তুমি সঠিক উত্তর দেবে, তারপরে তুমি কবি করবে নাকি? তো বলি, ও তুমি কেমনই ড্রাইভার, তোমার নাইকো প্যাসেঞ্জার। 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 আবার গাড়ি চালাও কয়দিন থাকে, গাড়ি চালাও কয়দিন থাকে, গাড়ি চালাও কয়দিন থাকে, গাড়ি চালাও কয়দিন থাকে। সন্দেহ হয় আমার, তুমি কেমনই ড্রাইভার, তোমার নাইকো প্যাসেঞ্জার। 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 ড্রাইভার যদি ভালো না হয় প্রতিদিন তার অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার যদি ভালো না হয় প্রতিদিন তার অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার যদি ভালো না হয় প্রতিদিন তার অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার যদি ভালো না হয় প্রতিদিন তার অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভিং লাইসেন্স না থাকিলে, ড্রাইভিং লাইসেন্স না থাকিলে, ড্রাইভিং লাইসেন্স না থাকিলে, ড্রাইভিং লাইসেন্স না থাকিলে ওই যে বিপদে বাড়ে তার। কেমনই ড্রাইভার, তোমার নাই তো প্যাসেঞ্জার। তুমি কেমনই ড্রাইভার, তোমার নাই তো প্যাসেঞ্জার। তুমি কেমনই ড্রাইভার, তোমার নাইকো প্যাসেঞ্জার। তুমি কেমনই ড্রাইভার, তোমার নাইকো প্যাসেঞ্জার। তবে বলে যাই গো বলে যাই, হায় হায় মরে মরে বলে যায় গো বলে যায়। ড্রাইভারেরই কথা গো ভাই, বলে যাই বলে যাই। ড্রাইভারেরই কথা গো ভাই, বলে যায় বলে যায়। ও যে হ্যান্ডেল ধরতে জানলে শুধু হয় না প্যাসেঞ্জার। ড্রাইভারের উপর নির্ভর করে সকল প্যাসেঞ্জার। যদি ড্রাইভার হবে কে বা প্যাসেঞ্জার, তাই তো হার খেয়ে দেশে বাড়ছে অ্যাক্সিডেন্টের হার। লিখা জানেন না, পড়া জানেন না, অজ পাড়ায় বাড়ি। এদিক সেদিক করে কেউ বিদেশ দিছে পারি। বিদেশি টাকা দিয়া অটো কিনে লিছে, তারপর দিন টাকার লোভে ভাড়া মারতে যাচ্ছে। বলে করছিলাম কিছু বলবো না, কিন্তু না বললে হচ্ছে না। আপনারা একটা জিনিস ফলো করবেন, আপনারাকেও বলি ভালো করে লক্ষ্য করবেন, যে লেখাপড়া কিছু জানে না, অজপাড়ায় বাড়ি, কোন রকম করে ধার দেনা করে হয়তো বিদেশ গেছে। এই বিদেশি টাকা দিয়ে এই ড্রাইভারেরা কিছু কিছু অটো ড্রাইভারেরা গাড়ি কিনে নিছে, দিয়ে তার যে একটা ট্রেনিং এর ব্যাপার আছে, 5 দিন তাকে চালাইতে হবে, ফ্রি চালাইতে হবে। হিসাব করে দেখছি যে 5 দিন এখানে ফ্রি না চলে রাস্তায় উঠে যাব, 10 টাকা ভাড়াও পাবো, আমার গাড়িও শিখা হবে। দিয়ে করছে কি, একা বাঁকা ভাবে কোন দিকে যায় ভরে দিলে, ওকে বাঁচাতে যায় একটা ড্রাইভার গাড়িতে এসে মারি দিলে, পিছন দিকে একটা ট্রাক এসে চাপা দিয়ে দিলে। এই দেশ আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। তাই আমার পাল্লাদারকে বলি,
পাল্লাদার খালি হ্যান্ডেল ধরতে শিখলে ড্রাইভার হওয়া যায় না। ড্রাইভার হতে গেলে অনেক কিছু তাকে ব্রেন বুদ্ধি রাখতে হয়, তাকে শিক্ষা অর্জন করতে হয়, তার একটা সার্টিফিকেট থাকতে হয়। তাই তো বলি, লেখা জানেন না, পড়া জানেন না, অজ পাড়ায় বাড়ি, যে জিজ্ঞেসে করেছে যে বিদেশি দিচ্ছে পাড়ি, বিদেশি টাকা লিয়ে অটো কিনা লিছে, টাকার লোভে তার পরাদির ভাড়া মারতে যাচ্ছে। ড্রাইভার হতে গেলে ড্রাইভিং ট্রেনিং থাকতে হয়, প্যাসেঞ্জারের কাছে কত ড্রাইভারে মার খায়। আর একটা গুণের কথা না বলিলে লয়, 50 টাকার ভাড়া তারা 100 টাকা লয়। কিছু কিছু ড্রাইভারের গুণ আছে, এটা একটা ভালো গুণ। বলে যে ভাড়া কত রে, আসলে ভাড়া 50 টাকা, বলছে লাগে তো 120 টাকা, আপনি 100 টাকা দিবেন তাইলে হবে। আর উঠেন, গাড়িতে উঠেন। তখন কি হয়, এরকম ব্যবহারের জন্য, এই মিথ্যা কথা বলার জন্য কত ড্রাইভার অপদস্থ হয়। আপনারা দেখেছেন কিনা? আমার অনেক দেখা আছে। তাই তো বলি, ড্রাইভার হতে গেলে ড্রাইভিং ট্রেনিং থাকতে হয়, প্যাসেঞ্জারের কাছে কত ড্রাইভারে মার খায়। আর একটা গুণের কথা না বলিলে লয়, 50 টাকার ভাড়া তারা 100 টাকা যায়। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারের কারণে কেউ প্যাসেঞ্জার হারায়। ভালো ব্যবহারে কারো প্যাসেঞ্জারে বাড়ে, আর খারাপ ব্যবহারে কাউকে ধরে ধরে আমার তাকে মারে খায়াও লজ্জা নাই। হায় হায় মরে মরে মার খায়া লজ্জা নাই, লজ্জা শরম বেচা খায় মারে খায়াও লজ্জা নাই। লজ্জা শরম বেচা খায় মার খায়া লজ্জা নাই। মনে করছিলাম যে কিছু বলবো না, তো সত্যি না বললে হচ্ছে না। কিছু কিছু ড্রাইভার দেখবেন যে অফিসার, চাকুরিজীবী বা বড় একজন বড় পাশে বড় মাপের মানুষ, সেরকম কিছু বুঝে না, সবকে নামতান ভাষা কথা বলে ফেলে, কত জায়গায় মারও খায়। জানে না যে ভাড়া এখানকার 10 টাকা, বলবে যে স্যার লাগে তো 50 টাকা, আপনি 40 টাকা দেন, তো পালাপার 2 টাকা লাগিয়ে দেয়। আবার কিছু কিছু ড্রাইভার আছে, একটি সুন্দর মেয়ে দেখলে তাকে ওই এলেক্সিতে ঘোরাঘুরি চিন্তা ভাবনা করে, সঠিক রাস্তায় যাচ্ছে যাই না, চিন্তাই করে। হ্যাঁ, অনেক কিছু চিন্তাই করে। এই অভ্যাসটা আছে। ড্রাইভার সাবধান হয়ে যাও, এখন বর্তমানে নেটের যুগ, সেই কারণে কতগুলো ড্রাইভার ঘেরা খাচ্ছে, কতগুলো ড্রাইভার মার খাচ্ছে, গাড়ি বেঁধে জরিমানা দিচ্ছে। তাই তো বলি, তাকে বাড়ি খাইয়াও লজ্জা নাই। হায় হায় মরে মরে মার খায়াও লজ্জা নাই, লজ্জা শরম বেচা খায় মারি খাইয়াও লজ্জা নাই। লজ্জা শরম বেচা খায় মার খায়াও লজ্জা নাই। যা হোক, আমার বিপক্ষ পাল্লাদার ড্রাইভারকে টেনে অনেক কথাই বলে গেলেন, কিন্তু প্যাসেঞ্জার কি অতই ভালো? প্যাসেঞ্জার যে কি ধরনের, আমি সে কথাটা গানে গানে বলবো। রাগ ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন জ্বালালি আমার মনে, রাগ ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, কি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, আগুন ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, আগুন ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে। তোর লাগা কি করিনি কিবা খরা কিবা পানি, তোর লাগা কি করিনি কিবা খরা কিবা পানি, তোর লাগা কি করিনি কিবা খরা কিবা পানি, তোর লাগা কি করিনি কিবা খরা কিবা পানি। আর রাইতে সুইতাহানি নাসেনি, রাইতে সুইতাহানি নাসেনি, রাইতে সুইতাহানি নাসেনি, রাইতে সুইতাহানি নাসেনি, শুধু তোর গনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে, ধরালি আমার মনে রে পাল্লাদার, আগুন ধরালি আমার মনে।
লিয়াও যাবি খায়াও যাবি বাইরে যায়া বদনাম করবি লিয়াও যাবি খায়াও যাবি বাইরে যায়া বদনাম করবি লিয়াও যাবি খায়া যাবি বাইরে যায়া গালি দিবি লিয়াও যাবি খায়াও যাবি বাইরে যায়া গালি দিবি ন্যায্য ভাড়া কম দিবি ন্যায্য ভাড়া কম দিবি ন্যায্য ভাড়া কম দিবি ন্যায্য ভাড়া কম দিবি কিসেরি কারণের পাল্লাদার আগুন জ্বালালি আমার মনে আগ ধরালি আমার মনে রে পাল্লাদার আগুন জ্বালালি আমার মনে জ্বালালি আমার মনে রে পাল্লাদার আগুন জ্বালালি আমার মনে আগ ধরালি আমার মনে রে পাল্লাদার আগুন জ্বালালি আমার মনে। তিনি কি প্রশ্ন করেছিলেন যে ড্রাইভারের গাড়িতে ওঠার পর কি এমন করণীয় আছে? ড্রাইভার যারা আছে তাদের যদিও জানা, তারপর আবার মনে করিয়ে দিই, সেটা হলো গাড়ি চেক আপ করতে হবে যে গাড়িটা আসলে ভালো আছে কিনা, ব্রেকসও ঠিক আছে কিনা, হ্যান্ডেলিং ঠিক আছে কিনা, সবকিছুই দেখে নিতে হয়। তিনি মনে করছে আমি কিছু জানি না, এমনি ড্রাইভার হয়নি। কিন্তু একজন প্যাসেঞ্জারের করণীয় কি, আমার প্রশ্ন থাকলো যে এই বিষয়টা সে বলবে যে একজন প্যাসেঞ্জারের করণীয় কি। হ্যাঁ, তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরি মরি বলে যাই গো বলে যাই, এই প্যাসেঞ্জারের কথা গো ভাই বলে যাই বলে যাই, প্যাসেঞ্জারের কথা গো ভাই বলে যাই বলে যাই। আসর পরে পাল্লাদারে বেজায় বলে গেল, উচিত কথার জবাব দিতে বলতে কিছু হলো। রিক্সা চালক, ভ্যান চালক, অটো রিক্সা ভাই চালক যারা তারাকে যে ড্রাইভার বলা যায়। আরে শোনো, কেউ বাস চালায়, কেউ ট্রাক চালায়, কেউ ট্রেন চালায়, কেউ এরোপ্লেন চালায়, কেউ রিক্সাও চালায়, তারা সবাই কোনো প্যাসেঞ্জারের জন্যই গাড়ি চালায়। অতএব সবাই কিন্তু ড্রাইভার। আর একজন ড্রাইভারের যে কত ড্রাইভার থাকে আমি প্যাসেঞ্জারকে হাড়ে হাড়ে তা বুঝাবো। আচ্ছা আচ্ছা। ড্রাইভার যারা তারাই জানে গাড়ি চালার ভয়, প্যাসেঞ্জারের লাইগা কিছু ভুলের সৃষ্টি হয়, লাইন ছাড়া কোনোদিনও গাড়ি চলে না, তোর ঘেলাইগা বেলাইনে ঘটে দুর্ঘটনা। হ্যাঁ, কত যারা প্যাসেঞ্জার দেখবো তাড়াহুড়া করে গাড়িতে উঠে, আর গাড়িতে উঠেই কইবে যে ভাই একটু জোরে চালাতো, একটু জোরে চালাতো। এরা এই ধরনের প্যাসেঞ্জারের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়। কতজনকে দেখবো, কত প্যাসেঞ্জার বাড়িতে ভালো করে খাই আসতে পারেনি, দুটা ব্যান দিলে অফিস ধরতে হবে, অফিসে টাইম হয়ে গেছে ওভার, ওই গাড়িওয়ালাকে বলে ভাই একটু জোরে যাতো, অফিস ধরতে হবে। কেউ কইছে ট্রেন ধরতে হবে, কেউ কইছে বাস টাইম মতন বাস ধরতে হবে। আরে বাস ধরবা, ট্রেন ধরবা, অফিস ধরবা, তো আরো আগে বাড়বে, ড্রাইভারকে কেন পাম দিবে? জানে না যে ড্রাইভারকে বেশি পাম দিলে কিন্তু গাড়ি লিক হয় বেশি, আর এই দুর্ঘটনা এদের কারণে হয়ে থাকে। লাইন ছাড়া কোনোদিনও গাড়ি চলে না, তোর লাগা বেলাইনে ঘটে দুর্ঘটনা। ড্রাইভার যদি আস্তে চালায় ভালো ড্রাইভার নয়, আমার কথা নয় রে দাদা, প্যাসেঞ্জারে কয়। এই যে আস্তে যদি গাড়ি চালাই তাহলে কিন্তু প্যাসেঞ্জারের মনোপুত হবে না, লাগিয়ে দিবে, ভাড়া দেওয়ার সময় কম দিবে যে তুমি তো টাইম মতন আইলে না। আর কেউ অজুহাতের কিন্তু অভাব নাই, তাই তো বলি। ড্রাইভার যদি আস্তে চালায় ভালো ড্রাইভার নয়, আমার কথা নয় রে দাদা, প্যাসেঞ্জারে কয়। পদে পড়িলে তারা খাতির যত্ন করে, হাসপাতালে নিতে হবে আমার সন্তানের। প্যাসেঞ্জারের একটা গুণের কথা বলি, আর কি রাত বিরাত মানে কোনো টাইমের ঠিক নাই, দেখা গেল ভোর রাতে যা কইছে বাপু একটু উঠো তো, ভাই একটু উঠো তো, কি হয়েছে? তাহার বউটা বা বেটি বা বেটা বহু যা হোক পেটে কোন হয়েছে, ভাই হাসপাতাল নিয়ে যেতে হবে। সেই মানুষটি ঘুমের এই যে ঠান্ডার দিন ল্যাপের গরম কি সেটা ছেড়ে দিয়ে দেখা গেল ওই প্যাসেঞ্জারকে বাঁচার লেগে হাসপাতাল পর্যন্ত নিয়ে যায়। তারপরে কি হাসপাতাল নিয়ে যে রক্ষা আছে জি কবে একটু থামো, কি হয় না হয়, ফের যদি নিয়ে যেতে হয়, দেখা গেল কথা কথা সারা রাত ওর জন্য সময় শেষ করে দেয়। তারপরে ফের কি জানো, ভাড়া দেওয়ার সময় কইবে যে বিপদে পড়ে গেছে, একটু কম দাও। এরকম স্বভাবের মানুষ আছে এরা, তাই তো বলি।
বিপদে পড়িলে তারা খাতির যত্ন করে হাসপাতালে নিতে হবে আমার সন্তান রে। যার গেলাগা সারা দিনে করে পেরেশানি, বাড়ি আসা বউয়ের কাছে খাইতে হয় বকানি। বুঝো তাইলে এর আগে কহে যে উপকারী গাছের পিঠে ছাল থাকে না। আজি প্যাসেঞ্জারের লাগা ড্রাইভারকে নিজের বাড়িওয়ালির কাছে কথা শুনতে হয়, আর কথা কইবে না কেনে? কারণ ওই যে প্যাসেঞ্জার যে তার যে সময়টা বাড়িতে থাকার কথা ওই সময়টা খেয়ে নেয়, তাহলে কেন একটা বাড়ির মানুষ গাল দিবে না কহেন? তাহলে একটা কথা বলি। আচ্ছা বলেন। এক সুন্দরী মেয়ে এক অটোওয়ালার কাছে চলে গেছে, কইছে ভাই আমাকে অমুক জায়গা পৌঁছাছেন তো। আচ্ছা যাই হোক, সুন্দরী মেয়ে দেখে ড্রাইভার বলছে ঠিক আছে চলেন তাহলে নিয়ে যাই। এদিকে ওদিকে এদিকে এদিকে যাওয়ার পর দেখছে এক যেতে 5-7টা ছেলে ওখানে নিয়ে যায়, কয়েছে 5-7টা ছেলেকে যে ভাই এই ড্রাইভার আমাকে খারাপ কথা কয়েছে, হ্যাঁ মানে ও আসলে ভাড়া দিবে না। তাই দেখা গেল ড্রাইভারের কলার ধরে প্যাসেঞ্জারকে, এই তুমি বেটি ছেলে পেয়ে তুমি ফাঁকা অটো পেয়ে তুমি এই প্যাসেঞ্জারকে তুমি গালি গালাজ করেছো। দেখা গেল 2-4 থাপ্পড় দিয়ে ড্রাইভারকে হাঁকে দিল। কোন জায়গাতে আবার অটো বা রিক্সা বা গাড়িটাও হাইজ্যাক করে লাই। যার গেলাগা সারা দিন করি পেরেশানি, বাড়ি আসা বউয়ের কাছে খাইতে হয় বকানি। টাকা থাকা কত জনা মিথ্যা কথা কয়, কিরা কদুল খাইয়া পরে অপদস্থ হয়। স্যুট বুট বা পাঞ্জাবি লাগে এমন ভদ্র চেহারা, মনে হচ্ছে একটা নিষ্পাপ মানুষ, কিন্তু পকেটে টাকা থাকা কইবে যে ভাই আমার কাছে টাকা নাই। এরকম কত প্যাসেঞ্জার আছে 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 দেখা গেল পরে চেক করে দেখা গেল যার কাছে ঠিকই টাকা আছে। কি দরকার একটা ড্রাইভারের সাথে এই ধরনের আচরণ করা? মানুষজন 5টা মানুষজন অপমান করবে তখন এরা লজ্জা পাবে, পরে টাকা ঘুরিয়ে দিবে। এরা সেই জাতেরই প্যাসেঞ্জার, হাই হাই মরি মরি সেই জাতেরই প্যাসেঞ্জার। দেখা লাগে ইমানদার সেই জাতেরই প্যাসেঞ্জার, দেখা লাগে ইমানদার সেই জাতেরই প্যাসেঞ্জার। শোনো, একটা জীবন রক্ষা করতে পারে একজন ড্রাইভার। যেমন জীবন বাঁচাতে গেলেও একটা গাড়ি লাগে, আবার মরে গেলে ওখান থেকে নিয়ে আসতেও গাড়ি লাগে লাগে লাগে। তাহলে ড্রাইভারকে তোমরা সম্মান দিয়ে চলবে, হ্যাঁ ঠিক আছে? তাই তো বলি, এরা সেই জাতেরই প্যাসেঞ্জার, হাই হাই মরি মরি সেই জাতেরই প্যাসেঞ্জার। দেখা লাগে ইমানদার সেই জাতেরই প্যাসেঞ্জার, দেখা লাগে ইমানদার সেই জাতেরই প্যাসেঞ্জার।